আসসালামু আলাইকুম গাইজ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে থাকছে যে মেটে আলু। আমি আগে একদিন দেখিয়েছিলাম মেটে আলু রান্না। আগের দিন রান্না করেছিলাম ভাঙন মাছ দিয়ে, আজকে রান্না করব রুই মাছ দিয়ে। সাথে থাকছে যে পাতাকপি ভাজি। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। এই যে পাতাকপিটা বের করে নিলাম, কেবল আনা হয়েছে বাজার থেকে। প্রথমে পেঁয়াজ কেটে নেওয়া হচ্ছে, তারপরে রসুন কেটে নেওয়া হচ্ছে। রসুনগুলো কুচাই দেবো না, এরকম আস্ত রসুন ছিলে তারপরে হামানে থেতলে নেব। এই যে কাঁচামরিচ, এগুলোও কেটে নেওয়া হবে, এক এক করে সবই কেটে নেওয়া হবে। এই যে দেখুন, রসুনের কোয়াগুলো আমি হামানে থেতলে নিচ্ছি ঠিক এইভাবে। এটা দিয়ে আমি পাতাকপিটা ভাজি করব। একটু রসুন বেশি দিলে আমার কাছে ভালোই লাগে। এবার পাতাকপি কুচায় নেওয়া হচ্ছে। পাতাকপিটা কেটে নেওয়া শেষ, এই পর্যায়ে মেটে আলুটা কেটে নেওয়া হচ্ছে। ঠিক কিভাবে কাটতে হয় বা কতটুকু সাইজ করে কাটতে হয়, যে পারেন না আশা করি সে শিখে যাবেন। ঠিক এভাবে একটু মোটা করে খোসাটা ছাড়িয়ে নিয়ে একটা সুন্দর শেপে কেটে নেওয়া হবে। এই যে দেখুন, এই যে একটা পারফেক্ট সাইজ। এই যে দেখুন, সাইজটা ঠিক এইভাবেই হবে। এবার একে একে সবগুলো আলু কেটে নিয়ে ফিরে আসছি আবারও। এবার আমি তরকারিটা চড়িয়ে দেবো। এবার আমি গ্যাসটা ধরিয়ে নিলাম, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, হাফ কাপ পরিমাণ, 5-6টা কাঁচা ঝাল কুচি দিয়ে এবার পেঁয়াজ মরিচটাকে ভালো মতো ভেজে নেব। ভেজে বাদামি কালার করে নেব। এই যে দেখুন, পেঁয়াজ মরিচটা আমার বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর যা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে হালকা একটু ভেজে নিতে হবে যেন কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একে একে মশলাগুলো। প্রথমে লবণ, 1.5 চামচের মতো লবণ, লবণটা পরিমাণ মতো। তারপর অল্প একটু পানি দিচ্ছি, শুকনো মশলাগুলো দিলে যাতে পুড়ে না যায়। হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ। তারপর একটু নেড়ে আর একটু পানি দিয়ে দেব যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে মশলাটাকে ভালো মতো কষে নিতে হবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলুগুলো, দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। আলুটা দিকে কষানো হতে থাক, আমি এবার এই যে মাছগুলো ভেজে নেব। এই যে দেখুন, মাছটা ছিল রুই মাছ। এই যে এই কয় পিস দিয়ে আলুটা রান্না করব। হলুদ গুঁড়ো, লবণ দিয়ে আমি ভালো মতো হাত দিয়ে মাছটাকে মেখে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এবার এই যে কড়াইতে তাওয়াটা বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি একে একে মাছগুলো সব ভেজে নেব। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটা লাইক করে দিয়েন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।
এই যে আমার মাছ ভাজা কমপ্লিট, আমি চলে আসলাম আবার আলুর কাছে। আলুটা এই যে আমার কষানো হয়নি এখনও পুরো, আমি আরেকটু পানি দিয়ে আরেকটু কষিয়ে নেব। এই যে দেখুন, আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুটাকে। আমার প্রায় কষানো শেষ। এই যে দেখুন, ঠিক এইভাবে আমি কষিয়ে নিয়েছি, খুব সুন্দর করে কষাতে হবে। তার এই পর্যায়ে দিয়ে দেবো ঝোলের পানি। এই যে দেখুন, ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। অনেকটা বেশি দিতে হবে, তার কারণ আলুতে যতই ঝোল রাখেন পরে আলুতে টেনে নেয়, এই জন্য একটু বেশি করেই দেবেন ঝোলের পানিটা। যাই হোক, ঝোলের পানিটা দেওয়া শেষে আমি ঢাকনা দিয়ে ঢেকে এই পাশে আমি ভাত চড়াই দেবো এখন। চালটা যে ভালো করে ধুয়ে আমি কৌটা মেপে পানি দিই, তার কারণ ভাতটা অনেক সুন্দর এবং পারফেক্ট হয়। যাই হোক, ভাতটা আমি এবার রাইস কুকারে চড়িয়ে দেব। তারপরে চলে যাব আলু রান্নার কাছে। ওখানে আমি ঢাকনাটা তুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো একে একে। তারপরে আর কি, যে যতটুকু ঝোল রাখতে পছন্দ করেন ততটুকু ঝোল রাখবেন, এবং নামানোর আগে একটু কাঁচা ঝাল ধনেপাতা দিয়ে নামালেই হয়ে যাবে। আল্লাহ হাফেজ সবাই।